পরিস্থিতি ভালো না দেখে তো আজকে রওনা দিছি, তাও ওই রকমই দেখতেছি। ভাড়া তো এখনো গাড়িওয়ালা করে পাইনি। আপনার গাড়ি ভাড়া মারা কিরকম, তো বেশি তো চাইতেছে ভাড়া। ঈদের সময় তো ভাড়া নিয়ে থাকে, বাড়তি নেবেই। যে গাড়িতে যাই যেমনই যাই ভাড়া 400 টাকা যাওয়া গেলে এখন মনে করেন 700-800 টাকা লাগবে। কাউন্টারে এখন কোনো টিকিট নাই। আর যে সমস্যা হচ্ছে লোকজন এখনও যা উঠতে করা ভিড় যাত্রী, মূলত সরকার যে রেট দিছিল ওই রেট এখন নাই। এখন যেখানে দেখা যাচ্ছে সরকার 750 টাকা, সেখানে সর্বোচ্চ হইলেও তারা 100 টাকা বেশি নিতে পারে, সেখানে 1200-1300, কোথাও 1600 টাকা। 1000 করে নিচ্ছে। আপনি আমার যাত্রী জিজ্ঞান, যদি একজন যাত্রী 700-800 টাকা হয়, আপনি আমার এখানে খারাপ উপরে ম্যাজিস্ট্রেট আইনে জরিমানা করে দেবেন। আচ্ছা 300 টাকা করে ভাড়া নিয়ে, 300-350 করে ভাড়া নিয়ে আপ ডাউন করে আমার একটাও থাকবো। আপ ডাউন খরচটা আমার হিসাব করে দেন। 8000 টাকা 7000 টাকা তেল ধরেন। বাড়িতে তো যাওয়া লাগবো, গরম রোজার দিন, কতক্ষণ বসে থাকবো গাড়ির লেগে। সার গাড়িতে লোকই নাই, 4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, 4 ঘন্টা ধরে চান্দুরা মোড়ে 4 ঘন্টা। এখানে কাউন্টারে যে সমস্ত গাড়িগুলো আছে বন্ধ রাখার কারণে কোনো কাউন্টার গাড়ির সিট রাখে নাই। তো গাড়ির সিট না রাখার কারণে সব মানুষ ওইদিকে যাচ্ছে। এখানে যাত্রী এখন মানে পুলিশে মাইকিং করে দিছে, এখানে মানে আপনারা ওইদিকে যান, ওইদিকে ভালো ব্যবস্থা আছে, এখানে আপনারা কেউ থাকবেন না, এখানে সম্পূর্ণ কাউন্টার বন্ধ। তো বন্ধ রাখার কারণে কাউন্টাররা সম্পূর্ণ সিট ছাইরা দিছে, এখানে কোনো গাড়ির একটা সিটও নাই, রাখে নাই তারা। কাউন্টার বন্ধ রাখবে, তারা সিট রাখবো কেন? বগুড়ার ভাড়া 560 টাকা বিআরটিআই এর, কিন্তু সে ভাড়া গাড়িওয়ালা নিয়ে গেছে। গাড়ি এক একটা গাড়ি বামে দিকে ঢুকাইছে, 2000, 5000, 4000 এরকম ভাবে পুলিশ দিছে, নিয়ে বামে গাড়ি ঢোকানো হয়েছে। ঢোকানোর পরে ওনারা যে যার মতো ইচ্ছা মতো যাত্রীদেরকে জবাই করে গেছে। তাহলে আমাদের কাউন্টার থাকা অবস্থায় এই জিনিসটা তো হইতো না।